এ কেমন নির্মমতা, কতটা হিংস্র হতে পারলে এমন ভয়াবহ কাণ্ড ঘটাতে পারে মানুষ নামের নরপিশাচরা। যে মায়ের সঙ্গে 4 বছরের শিশুকেও ছাড় দেওয়া হয়নি, মেরে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে তাদের। দর্শক, ফরিদপুর ও রাজবাড়ী জেলা সীমান্তবর্তী এলাকায় ঘটেছে এমন লোমহর্ষক ঘটনা, যেখানে প্রতিদিন রাত হলেই বসে থাকে মাদক ও জোয়ার আসর। দর্শক, কে বা কারা ঘটালো এমন ঘটনা, আর কিভাবে মিলল মা মেয়ের মাটি চাপা অর্ধগলিত মরদেহ, সে বিষয় থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার 14 মে বিকাল 3টার দিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে নির্জন এই এলাকাটিতে। ওই দুর্গন্ধের সূত্র ধরে মাঠে আসা কৃষকেরা এগিয়ে যায় এই পুকুর পাড়ের দিকে, আর তখনই আটকে ওঠেন তারা। মাটির নিচে এই গর্ত থেকে মানুষের একটি পা দেখতে পান, যা কুকুরে টেনে বের করে রেখেছে। পরে তাদের চিৎকারে এগিয়ে আসে এলাকাবাসী এবং খবর দেওয়া হয় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশকে। খবর পেয়ে গোয়ালন্দ থানা পুলিশ এসে বেরিয়ে আসা পা ফরিদপুর জেলা সদরের মধ্যে পড়েছে জানিয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। এরপরই সেখানে ছুটে যায় কোতোয়ালি থানা পুলিশ। তারা এসে মাটির উপরের কলা গাছের এই স্তূপ সরাতে ঢিলে ঢালা মাটি দেখতে পেয়ে মাটি খুঁড়তে শুরু করেন। এরপরেই বেরিয়ে আসে এক নারীর অর্ধগলিত মরদেহ। মরদেহটি সরাতে তার নিচে দেখা যায় আরও একটি শিশুর মরদেহ। তাদের চিনতে না পেরে মুহূর্তেই চাঞ্চল্য সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে। কি তাদের পরিচয়? কোথা থেকে এনে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে? এমন প্রশ্ন ঘুরপাক খায় স্থানীয়দের মধ্যে। আমি পয়লা এসে দেখলাম যে সবাই দেখতেছে, কুত্তাই বলে বাইর করছে, একটা ঠ্যাং বাইর করছে, একটা ঠ্যাংই বাইর করছে। পরে আবার এই দিক থেকে পুলিশ টুলিশ আইসে তারপরে খুঁজে তুই বাইর করছে। এই পাওয়াটা হলো মহিলার, ওই মহিলার পাওয়া। পরে হলো বাচ্চাটা হলো পরে পাওয়া গেছে ওই মার পাশে, এই পাশে। বাচ্চাটা ছিল হলো এই পাশে, আর মাটা ছিল এই পাশে। ও কোলে ছিল না? কোলে ছিল না, মানে দুইটা। পরে ওই যে একটা দম আইছিল, ওই দমে কয় যে মাথা দুইটা দেখা যায়। আমি ব্যাপার কি আমরা মানে মায়ের পায়ের নিচের দিকে, পায়ের দিকে না, মাথা সুজাই ওই মায়ের মাথা এখানে দেখা গেল, আর বাচ্চাটার মাথায় এই জায়গায় একটু। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে সন্ধ্যা 6টার দিকে সেখানে ছুটে আসেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের কর্ণসোনা গ্রামের আমজাদ শেখ। তিনি এসে শনাক্ত করেন মরদেহ দুটির মধ্যে তার স্ত্রী জাহানারা বেগম ও 4 বছরের শিশু কন্যা সামিয়া আক্তারের। তবে কিভাবে এই এলাকায় এসেছে তারা, আর কারাই বা ঘটালো এমন নির্মম হত্যাকাণ্ড, সে বিষয়ে স্বামী আমজাদ হোসেন জানান, গত 11 দিন আগে এক আত্মীয়ের বাড়িতে কুলখানির দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল মা ও মেয়ে। এরপর থেকে নিখোঁজ হয়েছিল তারা। কোথাও খুঁজে না পেয়ে গোয়ালন্দ থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। এই জায়গায় গেছি, ওই জায়গায় গেছি, আত্মীয় স্বজন গেছি, এই জায়গায় গেছি, এই জায়গায় গেছি, পাই না। এই 12 দিন কি 10 দিন দাঁত ফেরে গেছিল মিরাতে। আমার একটা মারা গেছে, এই মারা যাওয়ার পর এই 40 হয়েছে। এই 40 লোক এসে তাই দাঁত খেয়ে আমি যখন কাজে, সে দাঁত খাবে বলে গেছে, আসে না। স্বামী আমজাদ শেখ আরো জানান, তিনিও তার স্ত্রী একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখান থেকে এক যুবকের সাথে পরকীয়া জড়িয়ে পড়েছিল তার স্ত্রী জাহানারা বেগম। তার ধারণা, পরকীয়া প্রেমিক এই নির্জন এলাকায় এনে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে। গতবার থেকে আগেবার থেকে মানে বাটায় কাজ করি, বললো নাম দে, নাম দে। এই ঢাকা থেকে এটা ঘটনা ঘটছে, তার হাতে এটা মারা ধরে করছিলাম, তার এটা ইয়েও করছে। আমিন বাজার, হ্যাঁ। দর্শক, এমন নির্মম ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলা সীমান্তবর্তী সংলগ্ন ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের কালীতলা জৈতিনবদ্দির এলাকায়। মা মেয়েকে হত্যা করে ওই এলাকার এই পুকুর পাড়েই পুঁতে রাখা হয়েছিল। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, নির্জন এই এলাকাটিতে 2 জেলার মধ্যবর্তী হওয়ায় রাত হলেই মাদক ও জোয়ার আসর বসে থাকে। তাদের ধারণা, এসব অপকর্মের সাথে জড়িতরাই এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তারা। অত্যন্ত দুঃখজনক। আমরা চাই এলাকার জনগণ হিসেবে বা একজন প্রাক্তন চেয়ারম্যান হিসেবে সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচারটা আমরা আশা করি। এই ধরনের ঘটনা যে বা যারাই করুক তাদের জন্য ন্যায় বিচার হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করি।